আমি কখনোই কোনো কমেন্টের রিপ্লাই ভিডিও করি না, বাট আমার মনে হয়েছে যে এই ভিডিওটা আমার করা উচিত, করা দরকার। না হলে কিছু মানুষের একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি আসলে কে, কি আমার পরিচয়। তো প্রথমেই বলি যে আমার ঠান্ডা লেগেছে, যার জন্য হয়তো ভিডিওর মাঝখানে আমি হয়তো দেখতে পারলেন যে আমি একটু কাশছি, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার বলি যে ফেসবুকে আমাকে দুদিন আগে আমার একটি ফটো পোস্টে একজন কমেন্ট করেছেন যে ভালো তৃণমূলীদের আপনারা দলে নিচ্ছেন তো। তো আমি তাকে বলছি, প্লাস আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বাংলাভাষী মানুষ, কারণ বাংলাভাষী মানুষ ছাড়া তো আর তেমনভাবে কেউ আমার ভিডিও দেখে না, তো তারা বুঝতেও পারে না যে আমি ঠিক কী বলছি। তো কথা হচ্ছে যে সেই সমস্ত মানুষদের যাদের মনে এই প্রশ্নটা আছে, যারা আমার কাছে জানতে চাইছেন এর উত্তর, তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সেই সমস্ত মানুষদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা যাতে তাদের উত্তরটা পেয়ে যায়। তো এবার বলি, এই যে ভালো তৃণমূলীদের আপনারা দলে নিচ্ছেন তো, তো প্রথমত বলে রাখি যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, রাজনীতিতে আমি কেউ নই। কোনো কর্মী বলুন, বিজেপি বলুন, টিএমসি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, মানে যে কোনো পার্টি বলুন, আরএসএস, আইএসএফ, আমি কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী, কোনো রকম কর্মী কিচ্ছু নই, কিচ্ছু নই। আপনারা এটা মাঝে মাঝে গুলিয়ে ফেলেন যে আমি হয়তো রাজনীতি করি, আমি হয়তো রাজনৈতিক কোনো ব্যক্তি, বা আমার হয়তো রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে উঠা বসা আছে। যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে আমি বলবো যে এটা ভাবা আপনাদের চরমতম ভুল। আমি রাজনৈতিক কেউ নই, কোনো কর্মীর সঙ্গে, কোনো নেতার সঙ্গে পার্সোনালি আমার কোনো রকম কোনো সম্পর্কও নেই। বা বলতে পারেন যে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত নেতাদের, এমএলএদের, এমপিদের আমি চিনিও না ভালো করে, এটাই সত্যি। আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত নেতা নেত্রীদের আমি চিনিও না ভালো করে, সেটা বিজেপি বলুন, টিএমসি বলুন, কংগ্রেস বলুন। আমি শুধুমাত্র একটি কন্টেন্ট ক্রিয়েটার, এইটি প্রতিবাদী মুখ, যেটা আপনারা মনে করেন আমাকে, যেখানে দাঁড়িয়ে আজকে আপনারা আমাকে উঠিয়েছেন, তো সেখানে দাঁড়িয়ে এই বিজেপিতে কাকে নেব কাকে নেব না, তো এটা তো আমি ঠিক করব না। এটা কেউ আমাকে দায়িত্বও দেয়নি যে প্রিয়া বা প্রিয়ম তুই ঠিক কর যে বিজেপিতে এই ভালো তৃণমূলীদেরকে সত্যি নেব নাকি নেব না। আমি কোনো রাজনৈতিক কেউ নই, আমি রাজনৈতিক কেউ নই যে এটা আমি ঠিক করব। তাই দয়া করে এখানে কেউ আমাকে গুলিয়ে ফেলবেন না। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, তারা খুব ভালো করেই জানবেন, বা যারা আমার পোস্ট করে লক্ষ্য রাখেন তারা জানবেন যে তারা হয়তো দেখেন যে আমার এমন কোনো পোস্টে আমি কোনো রাজনৈতিক কর্মী বলুন, নেতা নেত্রী, এমএলএ, এমপি, কারোর সঙ্গে কোনো পোস্ট নেই, কোনো ভিডিও, কোনো পোস্ট, কোনো কিচ্ছু নেই। বিশেষ করে কারোর সোর্সে বলুন, মানে মোটেই নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, কিচ্ছু পাবেন না খুঁজে। আচ্ছা, খুঁজে পাবেন কী করে, কারণ কোনো কথা ছিলই না। তো সেই জন্য মানে আমার উপর মোটেই নির্ভর করছে না, বা কেউ আমাকে সে দায়িত্ব দেয়নি যে কাকে দলে নেব কি কাকে দলে নেব না। আমি বিজেপির কেউ নই, যেটা আপনারা মনে করেন। কেউ দালাল বলেন, অনেক 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 কিছুই বলেন, কিন্তু আমি বিজেপির কেউ নই। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন তত তাড়াতাড়ি আমার মনে হয় যে আপনাদেরই ভালো। আমি শুধুমাত্র একটি কন্টেন্ট ক্রিয়েটার, এটা ছাড়া এই সোশ্যাল মিডিয়ায় আমার আর কোনো পরিচয় নেই। কেউ আমাকে প্রিয়া বলে চেনেন, প্রিয়া বিশ্বাস বলে চেনেন, কেউ আমাকে প্রিয়ম বলে চেনেন, প্রিয়ম স্টোরি আমার চ্যানেল ইউটিউবে আছে। ফেসবুকে রিসেন্ট 1 মাস থেকে 1.5 মাস হয়েছে একটা প্রিয়ম স্টোরি নামে আমি চ্যানেল ক্রিয়েট করেছি। ওই চ্যানেলের আইডিটা আমি আমার এই বায়োতে মেনশন করে দেব। তো আরও কিছু মানুষের প্রশ্ন আছে যে এই যে বিজেপি যে কাজগুলো করছে, যে ভালো তৃণমূলদের খুঁজে খুঁজে দলে নিচ্ছে। ভোটের আগে বিজেপি বলতো যে তৃণমূলের চোর ধরো, জেলে পড়ো। আর এখন যেটা বিজেপি করছে যে তৃণমূল থেকে ভালো তৃণমূল খোঁজো, বিজেপিতে ভরো, বা তৃণমূলের চোর ধরো, বিজেপিতে ভরো। এই নীতিতে আমি কখনোই সাপোর্ট করব না, এটা আমি কখনোই সাপোর্ট করি না। এবং আমার সেকেন্ড চ্যানেল প্রিয়ম স্টোরি ফেসবুকে আছে,
আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ, আমি কমেন্ট বক্সে ওই আমার এই পোস্টের কমেন্ট, আমি পোস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখবেন, যেখানে আমি সাফ সাফ বলে দিয়েছি যে যদি বিজেপি সরকার এমনটাই করে তাহলে 5 বছর পরে আমরা ওই ভালো তৃণমূলদের দলে নেওয়ার জন্য পরিবর্তন আনিনি, এত গলা ফাটিয়ে চিৎকার করিনি, এত এত পোস্ট করিনি, এত ভিডিও বানাইনি। দিনের পর দিন, দিন বলুন রাত বলুন, মানে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করেছে, আমাদের ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আমাদেরকে থ্রেট দিয়েছে, তোকে রাস্তায় পেলে এটা ওটা অনেক কিছু বলেছে। সব কিছু সহ্য করার পরেও আমরা ভিডিও বানিয়েছি, প্রতিবাদ করেছি, পরিবর্তন দরকার ছিল। কিন্তু আজকে যেটা বিজেপি করছে সেটা নিয়েও আমরা প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদ করেছি। কে করেছে কে করেনি আমি দেখতে যাব না, কিন্তু আমি করেছি। আমার এই পোস্টার দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটা বলেছি যে বিজেপির ভালো তৃণমূলদের দলে নেওয়ার জন্য আমরা প্রতিবাদ করিনি, তৃণমূলের থেকে ভালো তৃণমূলদের খুঁজে খুঁজে বার করার জন্য আমরা বিজেপিকে ভোটটা দিইনি। আমাদের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য আমরা ভোটটা বিজেপিকে দিয়েছি। এবং বিজেপি যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে 5 বছর পরে এই বিজেপিকে পাল্টানোর জন্য পশ্চিমবঙ্গের আর কেউ আওয়াজ তুলুক আর না তুলুক, এই প্রিয়া বিশ্বাস, আপনাদের প্রিয়ম কিন্তু আওয়াজ তুলবে। এটা আমি বারবার বলেছি, আমার পোস্ট প্রমাণ আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। এবং অনেকের এই প্রশ্নটা আছে যে প্রিয়া বা প্রিয়ম তুমি কেন এখন ঠিক করে কোনো ভিডিও পোস্ট দিচ্ছ, তাহলে কি তুমি বিজেপিকে সমর্থন করো। এটা এই কমেন্ট আমি প্রচুর পেয়েছি, বাট এই মুহূর্তে আমি কমেন্টটা খুঁজে আমি যে মেসেজ কথা দিতে পারছি না। তো তাদেরকে বলি যে আমি বাড়ি এসেছি এপ্রিলে 23 তারিখে বাড়ি পৌঁছেছি, আর আজকে হচ্ছে 22 তারিখ জুন মাসের, মানে 2 মাস হয়ে গেছে আমি বাড়িতে রয়েছি। আর বেশ কিছু পোস্টে, বেশ কিছু ইউটিউবের লাইভে, ফেসবুকের লাইভে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু চায়ের দোকান, বাজারের উপরে চায়ের দোকান, একদম বাজারের উপরে সাইডে রোড আছে, সেখানে অটো টোটো বড় গাড়ি সব কিছু চলাচল করে, সেখানে প্রচুর পরিমাণে সাউন্ড আসে। মানে আমি একটা ভিডিও করবো, সেখানে আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে সাউন্ড আসে, প্লাস আমাদের বাজারে সারাক্ষণ লোকজন চলাচল করে, যেহেতু আমাদের চায়ের দোকান, সেখানে বয়স্ক মানুষরা সারাক্ষণই থাকে, তাদের এই যে এত এত গল্প করে, তো সে সমস্ত সাউন্ডগুলো আমি ভিডিও করলে সেই ভিডিওতে চলে আসে, যার জন্য আমি ঠিক করে ভিডিও বানাতে পারি না, কারণ সমস্যা হয়ে যায়। আর প্লাস আমাদের এই বাজারে 2-3 দিন পরপরই কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে, যার জন্য মাইকে গান বাজে, আর গান বাজলে কপিরাইট ক্লেম চলে আসে। প্লাস আমি আগে রেগুলার ফেসবুক থেকে লাইভে আসতাম, তো অনেকে বলতে পারেন তাহলে তুমি লাইভটা কেন কন্টিনিউ করছো না। লাইভটা যে কন্টিনিউ করবো, আমার ফেসবুকে লিগাল স্ট্রাইক পড়ে রয়েছে 2টো, এছাড়াও ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকেও 2টো স্ট্রাইক পড়ে রয়েছে, টোটাল 4টে স্ট্রাইক পড়ে রয়েছে। মানে আমার চ্যানেলটা পুরো 12টা বেজে গেছে, 12টা বাজিয়ে দিয়েছে। এমন কোনো পোস্ট আমি করিনি যার জন্য আমার এমনটা হবে বা স্ট্রাইক পাবো, এমন কোনো পোস্ট আমি কখনোই করিনি, তোমরা সবাই এটা জানো। তো তারপরেও দিয়েছে, কেন দিয়েছে জানি না। রিসেন্ট 1-1.5 মাস আগে ফেসবুক সবাইকে স্ট্রাইক দিচ্ছিল, অনেকে চ্যানেল সাসপেন্ড করে দিয়েছিল। আমার ফেসবুকের এই প্রিয়া বিশ্বাস, যেটাতে আমি এই ভিডিওগুলো ছাড়ছি, এই আইডিটাও আমার সাসপেন্ড করে দিয়েছিল। আমার ডকুমেন্টস ভেরিফাই করে প্লাস অনেক কাঠখড় পুড়িয়ে আমি চ্যানেলটা আবার ফিরে পেয়েছি। প্রায় 160 দিনের জন্য, মানে প্রায় 6 মাসের জন্য কি 8 মাসের জন্য আমার চ্যানেলটা পুরো সাসপেন্ড করে দিয়েছিল, 6 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। বহু কষ্টে আমি চ্যানেলটা ফিরে পেয়েছি। এছাড়াও লাইভ যে করবো চ্যানেলে স্ট্রাইক থাকার জন্য, তার পুরো আমি দিয়ে দিচ্ছি। চ্যানেলে স্ট্রাইক থাকার জন্য আমি যে ফেসবুক থেকে লাইভে আসবো, সেটা আমি করতে পারছি না। মানে প্রচুর সমস্যা। আমি 2 মাস বাড়িতে বসে আছি, আমি যে এমনটা নয় যে আমি বিজেপির এই সমস্ত কার্যকলাপগুলো চোখে দেখছি না, কিন্তু এটা নিয়ে যে আমি আওয়াজ তুলবো, আমি এত কিছু নিয়ে আওয়াজ তুলতে পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য আমি এই যে ভিডিওটা করছি, একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে পাশে এখনও পর্যন্ত আওয়াজ চলছে। আমি হয়তো ফোনটা একদম কাছে নিয়ে কথা বলছি, যার জন্য, আর ফ্যান চলছে যার জন্য ফ্যানের আওয়াজ ছাড়া হয়তো অন্য কোনো কিছু তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে। তো স্ট্রাইক থাকার কারণে আমি ঠিক করে লাইভ করতে পারছি না,
ভিডিও দিলে যখন তখন স্ট্রাইক দিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না, যার জন্য আমার নতুন চ্যানেল ক্রিয়েট করা আছে প্রিয়ম স্টোরি। তোমরা প্লিজ ওই চ্যানেলটাকে একটু ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, কারণ যখন তখন দেখতে পারো হয়তো আমার এই প্রিয়া বিশ্বাস আইডিটা আর থাকবে না বা নেই। কারণ যে পরিমাণে স্ট্রাইক, যে পরিমাণে রিপোর্ট চ্যানেলে মারা হয়েছে, যে পরিমাণে চ্যানেলের ক্ষতি করা হয়েছে আমার, সেখানে চ্যানেলটা থাকবে কিনা আমি তাও জানি না, যার জন্য আমি খুব ভেবেচিন্তে ভিডিও করছি। বিজেপির কিছু কিছু ভিডিও আমার কাছে ইনস্টাগ্রাম বলো, আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা আইডির লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা, আমি এই পোস্টের বায়োতেই আমার প্রত্যেকটা আইডির মেনশন করে দেবো, তোমরা প্রত্যেকটা আইডি পারলে একটু ফলো করে রেখো। ফেসবুকের, ইনস্টাগ্রামের বা ইউটিউবের প্রত্যেকটা আইডি আমি দিয়ে দেবো। তোমরা পারলে যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ফলো করে রেখো। তো আমি কখন কোন আইডি থেকে পোস্ট করছি এটা আমি নিজেও জানি না, যখন যে যেখানে সামনে পাই ওখান থেকে পোস্ট করছি। যেমন এই যে বিজেপির এই সমস্ত কার্যকলাপ নিয়ে আমি প্রতিবাদ করেছি অনেক দিন আগে, সেটা নিয়েও প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমি নিয়ে পোস্ট করেছিলাম। সেটা যেমন তোমরা কেউ ওই আইডি তোমাদের কাছে নেই, যার জন্য তোমরা জানো না যে আমি সত্যিই প্রতিবাদ করছি। তো দেখুন, আমি পরিবর্তন চেয়েছিলাম, তার জন্য প্রতিবাদ করেছিলাম, ঠিক আছে। বিজেপি দলটাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তার মানে এই নয় যে বিজেপি কোনো ভুল করলে সেটা নিয়ে কোনো প্রতিবাদ করবো না। যদি এমনটা ভেবে থাকেন তাহলে আমি বলবো যে এটা ভাবা আপনার চরমতম ভুল, বোকামি। আর ফেসবুকে আমি এসেছি এই বছরের শুরু থেকে বলতে পারেন, বা আগের বছরের লাস্টের দিক থেকে, ডিসেম্বর থেকে আমি হয়তো অ্যাক্টিভ হয়েছি। তখন খুব একটা আমার পোস্টে ভিউজ আসে না, যেহেতু চ্যানেলটাও পুরনো ছিল, প্লাস হচ্ছে এই চ্যানেলে আমি ফানি ভিডিও আপলোড করতাম, ফানি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম আমি, আমার ইউটিউবে সেম কন্টেন্টে বানাতাম। সেখান থেকে কী করে আমি রাজনীতিতে চলে আসলাম আমি নিজেও জানি না। তারপরে আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করলো, মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছিল, আমার ভিডিও প্রচুর পরিমাণে মানুষ দেখছিল, কমেন্ট করছিল, শেয়ার করছিল, আমার ভালোও লাগছিল। বাস আস্তে আস্তে চ্যানেলটাও ক্ষতি করা শুরু হয়ে গেল। এছাড়াও কিছু মানুষের সঙ্গে এর মাঝে আমার পরিচয় হয়েছিল, তাদের সঙ্গে আমার সম্পর্ক শেষও বলতে পারেন। আর এটা নিয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি, কারণ তাদের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে অনেক শিক্ষা পেয়েছি। তারা কারা আমি বলতে পারছি না, কারণ এত কিছু আমার মনে হয় যে বলা উচিত নয়। তো অনেক শিক্ষা পেয়েছি সেখানে। তাদের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি যেভাবে ভিডিও বানাতাম, সেই ভিডিও স্টাইল আপনারা দেখতে পারেন। আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন, যারা 2 বছর আগে থেকে আমাকে ফলো করে রেখেছেন, তারা হয়তো জানবেন, যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন তারা হয়তো জানবেন যে আমি কেমন ভিডিও বানাতাম, আর রিসেন্ট আমি কেমন ভিডিও বানাচ্ছিলাম। সেখান থেকে আমার ভিডিও ধরনও পাল্টে গেল, অনেক পরিবর্তন হলো। এখন তাদের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক আমার নেই, আর সম্পর্ক না থাকার জন্য আমি ভীষণ খুশি। এখন আমি অনেকটা হালকা লাগছে, হালকা ফিল করছি, বেটার ফিল করছি আমি। তো একটু চাপ ছিল মাথার উপরে, কেন চাপ ছিল আমি কিছু কিছু কথা হয়তো বলতে পারছি না। তো এই কথাগুলো যাদের জন্য আমি বলছি তারা আশা করি আমার ভিডিওটা দেখছেন, বুঝতে পারবেন। তো মোটামুটি এখন আমি ফ্রি আছি, বাট জ্বর ঠান্ডা লেগে একদম বাজে অবস্থা আমার। তো বাজারে আওয়াজ, বাড়িতে মাঝে মাঝে আমি বাপের বাড়ি যাচ্ছি, এখানে ওখানে ঘুরতে যাচ্ছি, যার জন্য ঠিক করে সে সমস্ত যে ভিডিও করবো সে টাইমটুকু আমি পারছি না, ম্যানেজ করতে পারছি না। প্রচুর ঝামেলা। 2 মাস প্রায় বাড়িতে বসে রয়েছে আমি। 2 মাস ঠিক করে কোনো ভিডিও দিতে পারছি না, ঠিক করে কোনো কাজ করতে পারছি না। যখন সুযোগ পাচ্ছি তখনই আমি কন্টেন্ট ভিডিও বানাচ্ছি, আপলোড করছি। এবং চেন্নাইতে ফিরে না যাওয়া পর্যন্ত আমি ঠিক করে হয়তো ভিডিও দিতে পারবো না, ভিডিও আসবে বাট খুব কম আসবে। আর চেন্নাইতে যেখানে আমি থাকি সেখানে আমার ঘরে বাইরের থেকে আওয়াজ খুব কম আসে না বলতেই পারো। যখন মাঝে মাঝে নিচে যারা থাকে আর কি, ভাড়া থাকে, সেই সমস্ত আন্টিরা যখন একটু গল্প করে তখনই একটু ওই সাউন্ড আসে, না হলে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড কোনো কিছু আসে না, সেখানে আমি ভালো করে ভিডিও করতে পারি। এবং আমার ফেসবুকে একটু সমস্যা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম। এই সমস্যার সমাধানটা করতে টাইম লাগবে, তো এটা সমাধান করে, প্লাস আমার ব্যাংকে একটু সমস্যা হয়েছে, তো ব্যাংকের লেনদেন না থাকার কারণে ব্যাংকের বইটাও একটু বন্ধ হয়ে পড়ে আছে। আর অনেকে বলে যে আমি হয়তো ভিডিও করে প্রচুর টাকা কামিয়ে নিই, তো তাদেরকেই বলছি আমার ব্যাংকের বই বন্ধ হয়ে পড়ে আছে, আমার KYC করতে হবে। যার ডেট দিয়েছে, এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ চলছে,
যার জন্য ব্যাংকের থেকে ডেট দিয়েছে 29 তারিখে। এটা আমার 29 তারিখে ঠিক করতে হবে। তারপরে গিয়ে আমি এটা ঠিকঠাক করে নিয়ে ব্যাংকটা রানিং করে নিয়ে তারপরে হচ্ছে চেন্নাই যাব। এখন টিকিট পাওয়ার ব্যাপার আছে একটা, দেখি টিকিটটা কবে পাই। তো চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি চেন্নাই চলে যাওয়া এবং খুব তাড়াতাড়ি আবারও আগের মানে আগের মতো করে আবার ভিডিও দেওয়ার, রানিং আবার যাতে ভিডিও আমি করতে পারি চেষ্টা করব। তো এই হচ্ছে কথা। এবং ভিডিওটা শেয়ার করবেন, কারণ কিছু মানুষের প্রশ্নের উত্তর দিলাম। কিছু মানুষ যারা রেগুলার কমেন্ট করে, যারা আমাকে ভুল বোঝে, তো আমি চাই না যে তোমরা কেউ আমাকে এত ভালোবাসো সেখানে তোমরা ভুল বোঝো, ঠিক আছে? আর আমি বিজেপির কোনো দালাল নই, কর্মী নই, নেতা নই, কেউ নই। বিজেপির সঙ্গে আমার, বিজেপির নেতৃত্বদের সঙ্গে দূর দূরান্তে আমার কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। আর এটা যত তাড়াতাড়ি তোমরা তোমাদের মাথা থেকে বের করে ফেলবে আমার মনে হচ্ছে তোমাদেরই ভালো। তো বেশি কিছু বলবো না একটু। আর এই আইডিটা যেহেতু সমস্যা হচ্ছে আমার, যার প্রমাণ আমি দিয়ে দিলাম, তো যখন তখন দেখবে হয়তো এই আইডিটা আমার নেই, যার জন্য নতুন একটা আইডি ক্রিয়েট করা আছে ফেসবুকে, ওটাকে একটু ফলো করে রেখো। আর নিচে আমি দিয়ে দিয়েছি, মেনশন করে দিয়েছি আইডিটা। আর আমার ইনস্টাগ্রাম আছে, ইউটিউবটা আছে। ইউটিউবে আমি প্রত্যেকটা পোস্ট, ফেসবুকে যে সমস্ত পোস্ট করি, যেগুলো আমি প্রত্যেকটা পোস্ট ইউটিউবেও করি। তো ইউটিউবটা পারলে একটু ফলো করে রেখো, প্রিয়ম স্টোরি। তো চলো এই পর্যন্ত, ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে। আর কিছু বলবো না, বাই।